এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভয়েস অফ ঢাকার একটা থাম্বনেল ডিজাইন করে দেখাবো। তো লাস্টে একটা আমি আ পোল শেয়ার করেছিলাম, যে পোলের মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাকশন এসেছিল যে ভয়েস অফ ঢাকার থাম্বনেল ডিজাইনটা দেখানোর জন্য। তো আমরা যদি ইউটিউবে যাই, তো ভয়েস অফ ঢাকার চ্যানেলে যে লাস্ট যে ভিডিওটা, এই ভিডিওর থাম্বনেলটা আমরা একটু বানানোর ট্রাই করব। তো ফার্স্টে আমরা যে বিষয়টা এড করব এখানে, আম নরেন্দ্র মোদির ছবি নিব। তো আমরা যদি এখানে সার্চ দিই নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি। সো এখান থেকে আপনারা একটা ইমেজ পিক করবেন নরেন্দ্র মোদির। সো সিমিলার ইমেজটা যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। তো আমরা এই টাইপের ইমেজগুলো আমরা একটু খুঁজছি, যার মাথায় একটু টুপি পরাটা থাকবে। তো আমরা একটু দেখি পাই কিনা। তো ওখানে এখানে আপনারা ইমেজটা যদি একুরেটলি চান, সো ওইরকমভাবে হয়তো আপনারা পাবেন না। তো এখান থেকে এই ইমেজটা আমরা নিতে পারি। হুম? তারপর এই ইমেজটা আমরা যে কাজটা করব, এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা পিক্সআর্টে যাব। পিক্সআর্টে যাওয়ার পর আম হুম, যারা এই ভিডিওটা দেখছেন, তারা ভিডিওটাতে একটু লাইক করে দিবেন। আর কমেন্ট করে দিবেন যে আপনারা এই ক্লাসগুলো দেখে একটু উপকৃত হচ্ছেন কিনা। তো আমরা জাস্ট টুলস থেকে এনহ্যান্স করে নিব। আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে তো এই টিউটোরিয়ালগুলো দেওয়া তো বেকার। কারণ ফ্রিতে ভালো, ভালো ডিজাইনের টিউটোরিয়ালগুলো দিলে আসলে আমি আমার টাইম ওয়েস্ট করে আপনাদেরকে এসব দিচ্ছি। তো টাইমের মূল্যে আপনারা জাস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি। আর একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন। এই বিষয়গুলো আমি আপনাদের কাছে একটু এক্সপেক্ট করি। আশা করি আপনারা আমার এই এক্সপেক্ট গুলো রাখবেন। আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পারলে একটু লাইক, একটু কমেন্ট করেন। তো এতে আমার একটু ভালো লাগবে। তো আমরা জাস্ট এখান থেকে এই ইমেজটাকে আম ডাউনলোড করে নিব। তার আগে আমি একটু ক্রপ থেকে সাইজটা ছোট করে রাখি। হ্যাঁ? দেন আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ওকে। তারপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। যার জন্য আমরা এখানে লিখতে পারি পেপার ব্যাকগ্রাউন্ড। কি লিখবো? পেপার ব্যাকগ্রাউন্ড। পেপার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু আপনারা অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখান থেকে আপনাদের রিসার্চ করে একটা প্রপার সুন্দর ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। তো টেক্সচার পেপার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা একটু যাই, দেখি। হুম, এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড আমি একটু খুঁজতেছিলাম। ওটাই নিন, যেটা আমরা দেখলাম কেবলমাত্র এটাই নিব। তো এইরকম ইমেজগুলো ইউজ করা যায়, বাট এগুলো মনে হয় প্রিমিয়াম। আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিই। সরি, শেয়ার করার মানে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করা হয়ে গেলে আর কি কি ইমেজের মধ্যে আসলো, যে আহ, আচ্ছা, এখানে একটা যেটা বলছি আমি, বলি রুলার ম্যাথ পিএনজি। এই রুলার সেই রুলার না, আমি এটা রুলার ম্যাথ খাতা দিয়ে দেখি আসে কিনা। মেবি আসার কথাও নয়, এটা একটা গ্রাফের মতো হবে। গ্রাফ, এই যে অনেকটা এরকম টাইপের ইমেজ। তো এই যে হ্যাঁ, ইমেজটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর একটু সার্চ করে দেখবেন যে ভালো কিছু এর থেকে পাওয়া যায় কিনা। এখান থেকে আপনারা একটু পিএনজি নেওয়া ট্রাই করবেন। সবচেয়ে বেশি বেস্ট হবে পিএনজি নেওয়াটা। তো আমরা যে এইটা নিচ্ছি, দেখি এটা পিএনজি আমরা ডাউনলোড করতে পারি কিনা ফ্রি পিক থেকে। উম, এটাকে আপনারা গ্রিড লিখেও সার্চ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো যেটা ভালো লাগে সেটা আপনারা সার্চ করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো না, এই অনুষ্ঠান আমরা
সিম্পলি একটা নরমাল ইমেজ আমাদের দরকার। প্রিমিয়াম কোনো অ্যাসেট চাচ্ছি না। আম এটা ঝামেলা কারণ ফ্রিতে পাওয়াটা অনেক টাফ। এটা ফ্রিতে আছে। তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করে নেব। ফ্রি টু ডাউনলোড। ডিটেইলসে যাই একটু। ৩, ২, ১ ওকে। তো এখন আমরা যাবো পিক্সেলেবে। দেন এই আমরা ফার্স্টে ইমেজ সাইজটা সিলেক্ট করব, দেন পিক্সেল ল্যাব ইমেজটা আমরা সিলেক্ট করব। কি লিখবো? সরি, থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নিব। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে আমরা পেপার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব, প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এই যে আমরা আয়তকার এটা নিলাম, এই বিষয়টা আমরা এখানে নিব। হ্যাঁ, এটা নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু ইরেজ করে নিব। ওখানে আমরা একটু দেখি থাম্বনেলের মধ্যে কি করছে, ওরা মাঝখানে একটা পেপার কাট টাইপের রাখা ট্রাই করছে। আমরা আর কি ফোন দিয়ে যেহেতু করবো, আমরা ওইরকম রাখবো না। তো আমরা সিম্পলি যে এক্সট্রা করবো, আমরা বিষয়টাকে বড় করে রাখবো। দেন এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে হ্যাঁ, এভাবেই থাকবে এটা। তারপর এটাকে আপনারা চাইলে একটু ছোটও করে দিতে পারেন। সো ছোট করাটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলে হবে, আমি মনে করি পার্সোনালি। তো এটাকে আপনারা কতটুকু ছোট রাখবেন? এতটুকু ছোট রাখাটা আ হ্যাঁ, এইরকম ছোট রাখাটা ইজ দ্য বেস্ট অপশন। তারপর আপনারা কি করবেন? এটাকে একটু কপি করবেন। করার পর এটাকে একটু এটার সাথে মিলাই দিবেন। এই কাজটা করাটা অনেক টাফ। এটা একটু কষ্ট হবে করতে। বাট ফোন দিয়ে যেহেতু আমরা করতেছি, সেই বিষয়গুলো একটু মেনে নিতে হবে। তারপর আমরা এটাকে একটু লক করলাম। সো এই ২ টাকে আমরা কি করব এখন? যে মার্জ করব। এই ২ টাকে মার্জ করে কপি করব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা কপি করলাম এটাকে। দেন এখন এরকমভাবে বসাই দিব। দেখি তো আমরা এটা একটু ১ম টা লক রাখবো, তাহলে বোঝা যাবে। সো এটাকে আমরা সামান্য একটু উল্টাবো। এদিকে সামান্য আর এদিকে সামান্য। সামান্য একটু এদিকে। আর এটাকে সামান্য একটু উপরে উঠাটাই তাহলে হবে বেস্ট অপশন। হুম, এরকম করার পর এটাকে আমরা আরেকটা কপি করব। তো এটাকে কপি করার পর এটাকে আমরা আবার সিমিলার ওয়েতে নিচের দিকে রাখবো। অ্যান্ড দেন ফাইনালি এটাকে আমরা লক করে দিব। লক করার পর কিন্তু এটা রেডি। এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেডি আছে। এখন আমরা ফ্রম গ্যালারি থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা উম মোদির পিকটা নিব। মোদির পিকটা নিয়ে এই কর্নারে ধরেন যে এইভাবে আমরা এড করব। তারপর এটাকে আমরা একটু কালো সাদা করার জন্য একটু স্ক্রল করব। এদিকে স্ক্রল করার পর কালার ফিল্টারস থেকে এটার স্যাচুরেশনটা আমরা ফুল কমাই দিব। দেন ব্রাইটনেসটা সামান্য একটু বাড়াবো কমাবো,
হিউটা সামান্য একটু বাড়াবো কমাবো অ্যান্ড কন্ট্রাস্টটা সামান্য একটু 10-এর মতো রাখবো। দেন ওকে। এখন আমাদের একটা শেপ নিতে হবে। শেপটা নেওয়ার পর এই শেপটা ধরেন যে এভাবে রাখতে হবে, এভাবে এরকম করে রাখবেন, এরকম করে রাখবেন। হ্যাঁ? আমরা যেহেতু একটা প্যাটার্ন ওয়াইজ কাজ করবো, এইভাবে আমরা প্যাটার্নটা রাখবো। দেন এটা আমরা ব্যাকগ্রাউন্ডে মোদির ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়ে দিব অ্যান্ড এটার কালার হবে কমলা কালার। কি কালার হবে? কমলা কালার দিয়ে দিব। তারপর এটার অপাসিটিটা সামান্য কমাই দিব। সামান্য বলতে এরকম কমাইতে হবে। সব আহামরি কমানো যাবে না। তো দাঁড়ান ১ মিনিট। এদিকে তারপর চিকেন নেকের যে বিষয়টা এইটা আবার লাল কালার ইউজ করছে ওরা। এটা আসলে পিসিতে থাকলে অনেক ইজিলি করা যেত যেহেতু আমাদের ফোন। তো এই ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন রাখতে হবে। তো আমরা একটু সামান্য করে এটাকে হালকা করব। হালকা দাঁড়ান মোটিফিকে আমরা একটু লক করে দিই। আর এই বিষয়টা আমরা এখানে এভাবে রাখি। এটাকে আমরা একটু লক করলাম। তারপর চিকেন নেকের যে বিষয়টা, চিকেন নেক চিকেন নেক ম্যাপ ভেক্টর চিকেন নেক এই যে চিকেন নেকের যে বিষয়টা এখন এটাকে আমরা একটু ডাউনলোড করে নিব। নেওয়ার পর এটাকে আমরা ফ্রম গ্যালারি থেকে এটা ডাউনলোড হয়নি। এটা লিঙ্কডইনে শেয়ার করা। লিঙ্কডইনে ঢুকবে কিনা সন্দেহ আছে। অ্যাকাউন্টটা ক্রমে মেবি আমার অ্যাকাউন্টটা ওপেন করে নেই আছে। তো ভালো হয়েছে। তো এখান থেকে ইমেজটা চেক করে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। চিকেন নেকের যে ছবিটা এখানে এখন আসলো। চিকেন নেকের এই ছবিটা এখন আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তো এই যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। হিউ থেকে যে হিউ যে কালার অপশনটা আছে এই হিউটাকে আপনারা কি করবেন রেড করে দিবেন। রেডিশ করার জন্য আমরা এটাকে আমরা একটু দিকে কন্ট্রাস্টটা বাড়াই দেখি এরকম করে রাখি আর ব্রাইটনেসটা সামান্য কমায় রাখবো অ্যান্ড এটার অপাসিটি এবার সামান্য একটু কমাবো খুব বেশি না সামান্য হুম তারপর আমরা এখানে যে টেক্সটটা লিখে দিছি ওরা ভারতের বিস্ফোরা ভারতের বিস্ফোরা তো এখানে আপনারা হেডলাইন বাংলা ফন্টটা ইউজ করতে পারেন এখানে কারেন্ট ডেট থেকে এখানে লিখে দিলেন দিয়ে ভারতের এটার কালারটা হোয়াইট দিয়ে দিবেন হোয়াইট কালার আর ফন্টটা এপি থেকে মাই ফন্টস তারপর হেডলাইন বাংলা যে ফন্টটা আছে হেডলাইনগুলো ইতালিক সেটা দিয়ে এভাবে দিয়ে দিবেন আর চিকেন নেকটা যেটা আছে চিকেন নেকটা আমরা মুদির পিছনে দিয়ে দিব এটা একটু সুন্দর দেখাবে হ্যাঁ চিকেন নেক ঠিক আছে তারপর একটু সামান্য পাখিয়ে দিতে পারেন ভারতের ভারতের লেখাটাকে কপি করে লিখে দিবেন ভারতের বিস্ফোরক বিষ ও
আচ্ছা, বিস্ফোরা কোনটা আমি ভুল হয়েছে। আচ্ছা, আমরা এখানে আবার লিখতে থাকি বিস্ফোরা, ভারতের বিস্ফোরা। এভাবে লিখে দিবেন আর প্যাডিং টা সামান্য বাড়িয়ে দিব আমরা। লেখাটা কেটে গেছিল সেইজন্য। এন্ড ওকে, ভারতের বিস্ফোরা দেওয়ার পর ওরা আর কি কনটেক্সট চেঞ্জ করছে। তেমন আর কিছু না। আর মোদির পিছনে একটা আপনার লিখে দিতে পারেন যে একটা স্ক্যামের একটা নিতে পারেন বা এরকম কিছু দেওয়ার দরকার নেই। সিম্পলি যা আছে এরকমই থাকুক। আমরা চেষ্টা করব যে ওভারঅল যা কালার আছে এভাবে থাকুক। তারপর আমরা জাস্ট ইমেজটাকে এখান থেকে সেভ করে নেব। হুম, ইমেজ টু সেভ আল্ট্রা কোয়ালিটি। এখন আমাদের এই জিনিসটাকে ফুটানোর জন্য আমাদের লাইটরুম ইউজ করতে হবে। লাইটরুমে চলে যাবেন অ্যান্ড থাম্বনেইলটাকে পিক করে নেবেন। সামান্য একটু ওয়েট করি। প্লাস আইকনে ক্লিক করে আমরা থাম্বনেইলটা পিক করে নিলাম অ্যান্ড ফোর ডিভাইস থেকে পিক্সেল ছবিটা নিয়ে নিলাম। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, এই কাজটা অনেক কঠিন। লাইট থেকে ফার্স্টে আমরা কন্ট্রাস্টটা বাড়াবো, তারপর কালার থেকে কমলা কালারটা সিলেক্ট করে এটাকে অবশ্যই আমি হালকা বাড়িয়ে দিব। আর কমলাটা এরকমভাবে রাখবো। আর হলুদ কালার থেকে আমি যে কাজটা করবো এটাকে আমি রেডিশ বানাবো। না, হলুদই থাকুক, তাই জিনিসটা অনেকটা ভালো লাগবে দেখতে। তারপর কমলা কালারটা আমরা একটু ব্রাইট করে দিই। খুব বেশি ব্রাইটনেস, সামান্য ব্রাইট। ব্রাইটটা খুব সামান্য পরিমাণে থাকবে। তারপর যে টেক্সচার ইফেক্ট আছে, টেক্সচার ইফেক্ট এখন বাড়ায় দিবেন। ক্লারিটি বাড়িয়ে দিবেন। ক্লারিটি সামান্য পরিমাণে বাড়াবেন। অ্যান্ড ফাইনালি আপনার ডেইজিটা বাড়ায় দিবেন। ডেইজি মোডটা। হুম। তারপর হোয়াইট ব্যালেন্সটা সামান্য কমাবেন লাইটের থেকে। আর ব্ল্যাকটা সামান্য বাড়াবেন, কমাবেন। আর হোয়াইট ব্যালেন্সটা সামান্য কমাই দিয়ে শ্যাডোর ইফেক্টটা সামান্য বাড়িয়ে দিয়ে কমাই দিবেন। দেন টেক্সচার ইফেক্টগুলো আপনার অন করে দিবেন। দেন যে হয়ে গেছে ভারতের বিস্ফোরা। একবারে সিম্পল মিনিমালের মধ্যে একটা ভয়েস অফ ঢাকার লুক কিন্তু আমরা নিয়ে আসছি। তাছাড়া আপনারা এই টাইপের লোগো, এই টাইপের থাম্বনেইলগুলা অনেক ইজিলি ডিজাইন করতে পারবেন। আমি খুব অল্প করে দেখানোর, মানে সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা কিনা আমাদের কোর্সটি এনরোল করতে চান তারা অবশ্যই ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জাস্ট আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর পারলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে। তো এই